ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন নিয়ে এসেছি। সেটা হলো যে কিভাবে আমরা প্রস্তুতি নেব, আমাদের এক্সামটা যখন আমরা দেব তখন আমরা কি কি আমাদের যে স্টেপ নিতে হবে, কোন কোন জায়গাগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে নম্বরটাকে ঠিকঠাক তোলার জন্য। তো আমাদের পোর্টাল স্কলার পোর্টালের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে গত 8th of June একটা মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়। তো মক টেস্টে যে নাম্বারসগুলো রয়েছে সেটা তোমাদের সামনে আছে ডিসপ্লেতে, যেটা দেখতে পাচ্ছ। এখানে নামগুলো একটা র্যান্ডাম নেওয়া হয়েছে, তোমরা নামগুলো দেখো না। মেন হলো তোমাদের মার্কসগুলো দেখো। টোটাল যে এখানে আমি বোঝার সুবিধার জন্য আমি নাম্বারসগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। দেখো, কারেক্ট, রং, কতগুলো অ্যাটেন্ড করা হয়নি, নেগেটিভ মার্কিং কত হয়েছে, এবং যার ফলে ওভারঅল মার্কসটা কতটা ইম্প্যাক্ট হচ্ছে। মানে এই কলামটা অ্যাকচুয়ালি, টোটাল যে কলামটা আছে, এই কলামটা মেনলি আমাদের দেখতে হবে। তো দেখো, এই লিস্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে হায়েস্ট মার্কস উঠেছে 74, ওকে, আর লোয়েস্ট মার্কস উঠেছে 5.5। তো এতটা ডিফারেন্স কেন হচ্ছে, বা মাঝখানে যে নাম্বারসগুলো দেখতে পাচ্ছ, নাম্বারের ডিফারেন্স কেন হচ্ছে, আমি সেটা বোঝানোর জন্যই তোমাদের, আমার মনে হলো যে তোমাদের এই জিনিসটা দেখানো উচিত। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। যারা যারা এক্সামটা দিতে চলেছো তাদের কাছে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো দেখো, প্রথম কথা হলো আমাদের টোটাল 50টা প্রশ্ন থাকবে, তাই তো, 50। এই 50টা প্রশ্নের মধ্যে তুমি কতটা স্মার্টনেস এখানে দেখাতে পারবে, কতটা স্মার্টলি আমরা এক্সামটা দিতে পারবো, সেটা ডিপেন্ড করবে তুমি কতগুলো অ্যাটেন্ড করছো। আর সব থেকে ভাইটাল ফ্যাক্টর হলো তোমার রং কতগুলো হচ্ছে। আমাদের টোটাল 50টা প্রশ্ন থাকবে। 50টা প্রশ্নের মধ্যে আমাদের চেষ্টা সবসময় এটাই করতে হবে যে রং আমরা যেন যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়। কারণ রং যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমাদের নাম্বার কিন্তু ডিডাকশনটা কম হবে। যেমন ধরো, ফর এক্সাম্পল, ফার্স্ট যে নামটা দেখতে পাচ্ছ, বিপাশা, সে কি 37টা কারেক্ট করেছে। 37টা কারেক্ট করেছে, এবং তার কিন্তু রং 0, মানে একটা প্রশ্নও কিন্তু ভুল হয়নি। এবং সে যেগুলো পারেনি সেটা হচ্ছে 13টা প্রশ্ন পারেনি। 13টা প্রশ্ন পারোনি, দ্যাট ইজ ফাইন, দিস ইজ ফাইন, দেয়ার ইজ নো হার্ম। তাহলে ওভারঅল দেখো, 37 দুগুণ 74, 74 পেয়েছে। বাট তোমরা, তোমাকে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। আহ, যেমন ধরো, ফর এক্সাম্পল, ধরো এটা সুজিত বলে যে নামটা আছে। দেখো এখানে, না, এটা তো তোমার রংটা কম আছে। ধরো এইটা শামিমা বলে যেটা রয়েছে, এখানে দেখো রং 33টা আছে। তো তুমি টোটাল অ্যাটেন্ড করেছিলে কতগুলো? এখানে 33টা, এখানে 16টা, মানে টোটাল 49। 49টা প্রশ্ন তুমি অ্যাটেন্ড করেছিলে। 49টা প্রশ্ন 49টা প্রশ্ন তুমি অ্যাটেন্ড করেছিলে, তার মধ্যে 16টা কারেক্ট হয়েছে আর 36টা ভুল হয়েছে। 16টা কারেক্টের জন্য নাম্বারটা উঠতো 32, 16 দুগুণ 32। কিন্তু 33টা ভুলের জন্য দেখো যেটা হয়েছে, 16.5 নম্বর কিন্তু মাইনাস হয়ে গেছে, যার জন্য ওভারঅল নাম্বারটা হয়ে গেল 15.5। সিমিলারলি এই ক্ষেত্রে আমি দেখতে পারি, যেটা আমি মার্ক করেছি, টোটাল কিন্তু এখানে 49টা আনসার অ্যাটেন্ড করা হয়েছে 50-এর মধ্যে। সেখানে কিন্তু দেখো 12টা অনলি কারেক্ট হয়েছে, 37টা আমার ভুল হয়েছে, যার জন্য ওভারঅল কিন্তু যে মার্কসটা সেটা হয়ে গেল অনলি 5.5। কিন্তু এটা কিন্তু এক্সপেক্টেড নয়, তাই না? তার মানে আমাদের কি করতে হবে, টোটাল 50টা প্রশ্নের মধ্যে আমি, আমার এটা উদ্দেশ্য নয় যে কতগুলো আমি অ্যাটেন্ড করছি না, 7টা 4টা, আমি আমি মাত্র 4টা অ্যাটেন্ড করিনি, ঠিক আছে, বাকি সব করেছি, কিন্তু দেখা যাচ্ছে 12টা ভুল হচ্ছে। ভুলটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আমার এই ভিডিওটা করার মেন উদ্দেশ্যই হলো তোমাদের এখানে ডিফারেন্ট ক্যাটাগরি স্টুডেন্টসের মার্কসটা আমি দেখিয়েছি, যে যেখানে পুরো ফুল অ্যানালাইসিস করা আছে, যেখানে কারেক্ট, রং, নট অ্যাটেন্ডেড মানে অ্যাটেন্ড করেনি, এবং নেগেটিভ মার্ক কত হয়েছে, যার জন্য ওভারঅল নাম্বারে কতটা ইম্প্যাক্ট হচ্ছে, এইটা দেখানোর জন্যই আমি ভিডিওটা কিন্তু করেছি। তোমরা ভিডিওটা খুব ভালোভাবে লক্ষ্য করো, এবং তোমরা নিজেদের একটা স্ট্র্যাটেজি বানাও, তোমাদের একটা স্মার্ট স্ট্র্যাটেজি বানাও, যেটা তোমরা সানডে এক্সামের সময় তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো তার মানে ফার্স্ট পয়েন্ট যেটা হলো,
সেটা হলো 50টা প্রশ্নের মধ্যে তুমি কথার কথা ধরো 30টা প্রশ্ন তুমি পারলে, 30টা একদম তুমি 100% শিওর যে তুমি হ্যাঁ 30টা প্রশ্ন আমি পেরেছি। তাহলে এই 30টা প্রশ্নের জন্য তুমি কত পেলে? 60 মার্কস পেলে, 60। বাকি 20টা প্রশ্নের মধ্যে হতে পারে 5টা প্রশ্ন এমন আছে যেটা তুমি 50-50, মানে তুমি হয়তো বা 60-40%, হয়তো তুমি 60% কারেক্ট। সেইগুলো তুমি ইন্টেলিজেন্ট গেস করতে পারো, কিন্তু সেটার 5-এর বেশি যেন ওটা কখনো না হয়, এটা মাথায় রাখতে হবে। হোক না তুমি 40টা প্রশ্ন তুমি তার মানে অ্যাটেন্ড করলে, বাকি 10টা প্রশ্ন যে পড়ে থাকলো অ্যাটেন্ড করারই দরকার নাই। যদি একদম শিওর না থাকো 10টা প্রশ্ন অ্যাটেন্ড করার দরকার নেই। কারণ এই 10টা প্রশ্নের মধ্যে যদি 10টাই যদি নেগেটিভ, যদি ভুল হয়ে যায়, তাহলে 10-এর জন্য 5 নম্বর কিন্তু তোমার কাটা যাবে। মানে তুমি 60 পেয়েছিলে, 60-র মধ্যে 5 অলরেডি মাইনাস হয়ে গেল, এটা কিন্তু অলরেডি মাইনাস হয়ে গেল, তাই না? তাহলে ওভারঅল 55 হয়ে গেল। আর এই 5টা তুমি ইন্টেলিজেন্ট গেস করেছিলে, সেটা তুমি জানো না ঠিক হবে কি ভুল হবে। যদি ঠিক হয় দেন কারেক্ট, ওকে। যদি ভুল হয় ওখান থেকে মাইনাস নেগেটিভ, মানে নেগেটিভ মার্ক হবে। তাহলে আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাকে নাম্বারটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। কারণ এই বছর কিন্তু কম্পিটিশন খুব হাই হতে চলেছে। যেটা আমি শুনেছি যে প্রত্যেক যে প্রিভিয়াস ইয়ারের যে নাম্বার অফ ক্যান্ডিডেট ছিল তার থেকে এবছর কিন্তু অনেকটা বেশি, যার জন্য কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে। আমাদের কাট অফের কথা চিন্তা করে লাভ নেই। আমরা বলা হচ্ছে যে 50% পেলেই আমরা লেয়ার 2-তে চলে যাব, কিন্তু আমাদের সেইটার দিকে যেন মাথা, আমাদের সেটা চিন্তা করলে হবে না। আমাকে ভাবতে হবে কতটা নাম্বার আমি বেশি তুলতে পারি। ওকে। তার মানে আমার বলার মূল উদ্দেশ্য হলো যে তোমাদের চেষ্টা করতে হবে যে প্রথমে, প্রথম স্টেপ হলো যতগুলো নাম্বার, যতগুলো তুমি পারছো সেগুলো আগে কমপ্লিটলি করে নাও। 30টা হোক 35টা হোক করে নাও আগে। তারপর বাকি যেগুলো রয়েছে সেগুলোতে যদি কোনো ডাউট থাকে, ডাউট থাকলে সেগুলো আইদার তুমি ছেড়ে দেবে বা তুমি ওগুলোকে কোনো ইন্টেলিজেন্ট গেস করবে। ওকে, মানে তোমার হতে পারে মনে আছে হয়তো 60-40, সেটা 4টা বা 5টা হতে পারে। বাকি প্রশ্ন তুমি ছেড়ে দাও, তোমার 40টা টোটাল হয়ে গেল, বাকি 10টা তুমি ছেড়ে দিতে পারো। যদি ডাউট, যদি যদি তুমি তোমার যদি কোনো ডাউট থাকে, আর যদি পারো তাহলে তো অবশ্যই তুমি অ্যাটেন্ড করবে। কিন্তু গেস, ব্লাইন্ড গেস কিন্তু করা যাবে না। আমি অলরেডি কিন্তু একটা লাস্ট মিনিটের একটা স্ট্র্যাটেজি ভিডিও করেছিলাম, সেখানেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, সেখানেও এটা মেনশন করা ছিল যে কোনো কোনো ব্লাইন্ড গেস কিন্তু করা যাবে না। ব্লাইন্ড গেস করলে তোমার ওভারঅল যে নাম্বারটা আছে সেটার থেকে কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে তুমি দেখা গেল কম্পিটিশন থেকে ছিটকে গেলে, তুমি হয়তো লেয়ার 1টা ক্লিয়ার করলে না। অথচ তুমি যদি নেগেটিভটা না করতে, তাহলে হয়তো তুমি, হয়তো ফর এক্সাম্পল 60 বা 65 তুমি পেয়ে যেতে, কিন্তু নেগেটিভ মার্কিং এর জন্য তোমার 60 লেস দেন কিন্তু কত হলো, 60 হয়ে গেল। এই জিনিসটা যাতে অ্যাভয়েড করা যায়, তার জন্য তোমাদের যেটা করতে হবে, যতটা সম্ভব এই রংটাকে কিন্তু কমাতে হবে। রং নাম্বার অফ রং কোশ্চেন যেটা অ্যাটেন্ড করেছো সেটা যেন রংটা না হয়। যেটা কনফিডেন্ট হবে সেটা দেখো। যারা যারা এখানে নাম্বার পেয়েছে 7টা ভুল, ঠিক আছে, এটাও আরেকটু কমানো যায়, 8টা বা 3টে ভুল, এগুলো ঠিক আছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। ওকে, নেক্সট এবার দেখো নট অ্যাটেন্ডেড। এবার প্রশ্ন 50টা আছে, তুমি ভাবলে যে আচ্ছা তার মানে আমি 25টা প্রশ্ন পারলাম, ঠিক আছে, আর বাকি 25টা আমি ছেড়েই দেবো পুরো। এটা কখনো করবে না। কারণ তুমি যদি বাকি 25টা প্রশ্ন যদি ছেড়েই দাও, তাহলে ওখানে তুমি অলরেডি তুমি 50 পেয়েছো, অলরেডি তুমি নাম্বার কমে রয়েছে। তোমার নাম্বার যদি অলরেডি কমে থাকে, তারপর যদি আবার কোনো একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন যদি ভুল হয়, তাহলে তোমার ওভারঅল নাম্বারটা কিন্তু কমে গেল, তাই না? তো তাই বলে তোমাদের যদি প্রিপারেশন ভালো থাকে, তোমরা যদি অনেক ভালো ঠিকঠাক প্র্যাকটিস করে নিয়েছো, যা যা আমি বলেছিলাম ভিডিওগুলোতে, সেগুলো যদি ঠিকঠাক অনুসরণ করেছো, তার মানে তোমার কিন্তু এরকম হতে পারে না যে তুমি 20টা বা 22টা ছেড়ে দিলে, এটা হতে পারে না। ঠিক আছে, 50টা প্রশ্নের মধ্যে চেষ্টা করবে যে 35টা প্রশ্ন যাতে কারেক্ট হয়, 30 থেকে 35। ওকে, 30 থেকে 35টা প্রশ্ন চেষ্টা করবে যাতে কারেক্ট হয়। বাকি 15টা প্রশ্ন তুমি যদি একদম না পারো, তুমি ছেড়ে দিতে পারো। যদি পারো অ্যাটেন্ড করবে, কিন্তু কিন্তু ব্লাইন্ড গেস করবে না। তোমাকে ইন্টেলিজেন্ট গেস করতে হবে, স্মার্ট স্টাডি করতে হবে এখানে। ওকে, এতদিন ধরে তোমরা যে হার্ড ওয়ার্ক করেছো, সেই হার্ড ওয়ার্কের সঠিক সময় হলো এটা। আমি যা যা ভিডিওগুলো করেছি, সেই ভিডিওগুলো যদি দরকার হয় আবার তোমরা গিয়ে দেখে নিও। আমি প্র্যাকটিস সেটও আমি দিয়ে রেখেছি, যদি সম্ভব হয় আরও কিছু ভিডিও আমি দেবো ভিএসও রিলেটেড। তবে এই ভিডিওটা কিন্তু
জাস্ট এটা বোঝানোর জন্যই যে আহ, যে যে একটা স্টুডেন্টের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। ঠিক আছে, মানে আমার মুখ্য উদ্দেশ্য হলো নাম্বারটাকে যতটা পারা যায় বাড়ানো। তার জন্য তুমি যে নাম্বারটা অলরেডি হয়তো পেয়েছো, যেগুলো কারেক্ট হয়েছে, সেই কারেক্ট নাম্বারগুলোর থেকে যেন অন্য নাম্বার, কারেক্ট নাম্বারগুলোর থেকে যেন কোনো ভুলের জন্য, বেশি ভুলের জন্য যে নাম্বার নেগেটিভ না হয়। এটা এটাই ছিল আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে যে নামগুলো আছে, সেই নামগুলো কোনো ম্যাটার করে না। সেখানে এ বি সি ডি যে কেউ হতে পারে। এটা আমি একটা র্যান্ডম জাস্ট নাম বসিয়েছি, যাতে তোমাদের বোঝানো যায়। ওকে, তো আশা করি তোমরা এই ভিডিওটার থেকে তোমরা কিছুটা হলেও কিছু জিনিস শিখতে পারলে। তোমাদের অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তারাও তোমরা জেনে নিলে, এবং এইভাবে তোমরা পরীক্ষার হলে কিন্তু এইভাবে নিজের স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করবে, যাতে নাম্বারটা আমাদের অ্যাটলিস্ট যাতে ভালো ওঠে, আর নেগেটিভ মার্কটা যাতে অ্যাভয়েড করা যায়। কারণ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.5 নাম্বার করে কাটা যাবে। ঠিক আছে, তো নেগেটিভ মার্কটা যতটা পারবে এড়িয়ে চলবে। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। তোমরা আর মাত্র কয়েকটা দিন আছে, খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হও, কনসেন্ট্রেশন খুব হাই রাখো, এবং আমি সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তোমরা যাতে প্রত্যেকে প্রত্যেকে যাতে এই রোববারের পরীক্ষাটা খুব ভালোভাবে তোমরা দিতে পারো, এবং তোমরা ক্র্যাক করে লেয়ার 2-তে তোমরা যেতে পারো, এই কামনা রইল। চলো, পরবর্তী হয়তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে বলবে। এরপরে যদি কোনো নতুন ভিডিও আমি আনি, তাহলে তোমরা সেটা নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। এইভাবে পাশে থেকো, আর আমিও চেষ্টা করব যে আমার সাধ্যমতো যতটা করা যায় আমি তোমাদের পাশে রয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।